ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে তাড়াহুড়া লেগে যায় রান্নার। তো চলো কি কি রান্না করছি। সকালে সব কাজটা সেরে চলে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। শেয়ার আর করতে পারছি না তোমাদের সাথে। তো চলো কি কি আজকে রান্না করেছি। এই দেখো, করেছি ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ, তার মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে তেল দেওয়া। আর এদিকে করেছি ঘরের জন্য আলু এই মাছ ভাজা। এদিকে গরম গরম ভাত হয়ে গেছে। চলো, আর এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এই যে আসো দেখতে পারবে। আর এদিকে করব হচ্ছে এই দেখো কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল, একদম জ্যান্ত কাতলা মাছ। এই যে ভেজে নিয়েছি, তোমার দাদাভাই মাছ এনে ধুয়ে দিয়েছে, আর আমি নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিলাম। মাছটা রান্না করব। আর দোকানের জন্য করব হচ্ছে আজকে পনির মাখানি। তার জন্য পনিরটা কেটে রেখেছে তোমার দাদাভাই। দেখো, ইচ্ছা ছিল চিলি পনির করব, সেটা মিস্টেক হয়ে গেল। যেহেতু পনিরটা ভুলে ডিপে ঢুকে দিয়েছিল তোমার দাদাভাই, এখন পনির ছাড়াচ্ছে না, খুলে যাচ্ছে। তাই যাই হোক, এই যে এই হচ্ছে পনির মাখানির জন্য ক্যাপসিকাম পেঁয়াজ মানে কুচি নিয়েছি। আর এদিকে হচ্ছে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো, এগুলো লাগবে হচ্ছে পনির মাখানিতে। তা মাখানিটা করব, যা যা করব সবই শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। দেখো, আমি জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি কষিয়ে নেবো এটা ভালো করে, যেহেতু পাতলা ঝোল করব, তো এটা আগে কষিয়ে নিই। আর এদিকে এই যে পনিরটা একটু ঢাকা দেবো। পনিরের সব রেডি করাই আছে, করে নিয়েছি। হাঁড়িটা এই যে এই কড়াইয়ের নিচে রয়েছে, দেখ। চা বসাবো যেহেতু, ভালো করে তৈরি করতে। চান করতে যাও, তাড়াতাড়ি যাও, টাইম হয়ে যায় তাড়াহুড়ো। আর এইদিকে আটা মাখাও হয়ে গেছে, আর এই যে দোকানে মালপত্র আনা হয়ে গেছে। ছেলেও স্কুলে যাবে দেখে তাড়াতাড়ি সব তাড়াতাড়ি হুড়াহুড়ি লেগে যায়, জানো না। এইদিকে সব এগুলো রেডি করে নিচ্ছি, বাসন বুসন ধোয়া। দেখো একদম মশলাটা কষানো রেডি। এখন আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিই, যেহেতু জ্যান্ত মাছের ঝোল তো ওই জন্য। এর মধ্যে কোনো লঙ্কা বাটা টাটা কিচ্ছু যাবে না, শুধু কাঁচা লঙ্কা বাটাই গেছে, আর দুটো চিড়ে দিয়েছি। তো ঝাল ওইখানে ঘরেই রাখ। তাই এদিকে ঝোলটা ফুটে গেছে, তা আমি হচ্ছে মাছগুলো এখন দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। হ্যাঁ, জ্যান্ত মাছের ঝোল যেহেতু, এই যে বুঝেছো। আর এদিকে আমি দেখো উচ্ছেটা আর আলুটা বের করে নিয়েছি, এটা এখন মাখা করব। থেতলি নিয়েছি, এখন একটু নুন লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মাখবো। পনিরগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে রেডি, পেঁপে আর কাঁচকলা দিয়ে। আর এদিকে হচ্ছে এগুলো তো মশলা রেডি পনিরের, মানে মাখানি করবো যেহেতু, পনির মাখানি, অনেকে ভর্তা বলে। চাটা হয়ে গেছে, এই দেখো চাটা এখন ঢেলে দেবো। এইদিকে তোমার দাদাভাইকেও আমি খেতে দিয়ে এসেছি, ছেলে আর দাদাভাই। এই যে ওরা হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে, তাই তো। এদিকে আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা ভেজে নিচ্ছি। এই যে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দেবো, টমেটোও দেবো, সব একসাথে একটু হালকা হালকা ভেজে নেব। এটা একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে। তাই এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেবো, এটাও ভাজা হবে। এটা একটু হালকা আগে হয়ে নিক, তারপর ওটা এই যে হয়েই এসছে। এইবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা, এটা একটু ভাজা ভাজা করে নেব। এটাও ভাজা ভাজা করে নেব, তার সাথে আমি টমেটোও দিয়ে দেবো। এই যে টমেটোটা এবার নুন আন্দাজ মতন দেবো, একটু পরে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি দিয়েছি হালকা একটু নুন, তারপর দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি চিলি সস, সব দিয়েছি। এগুলো আর তোমাদের শেয়ার করতে পারলাম না। গোলমরিচের গুঁড়ো
সামান্য একটু ঘি দিয়ে এটাকে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দেব, তারপরে লাস্টে ছানাগুলো দেবো। দিয়ে দেখো এটা তো মজেই এসছে, তাই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, আর এটা একটু ধুয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। তারপর যাবে ছানাগুলো, এই এইবার যাবে শুধু ছানাগুলো, এই দিচ্ছি একটু ঘন ঘন হবে, বেশ খেতে ভালো লাগবে। এবার আমি ছানাগুলো দিয়ে দেবো, আর অল্প একটু জল দিলাম। এই ছানা দিলে যেহেতু আবার ঘন হয়ে যাবে, ছানা দেওয়ার পরে আর জল টল দেওয়া যাবে না। আমি অল্প একটু জল দিয়েছি, তোমরা চাইলে দেবে, নাহলে দেবে না, কিন্তু আমার একটু দিতে হবে। ছানাগুলোও দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া দিয়ে দেবো। একদম গ্যাস একদম আস্তে করে দিয়েছি, আচ্ছা এইভাবেই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রেডি করে নেব। হ্যাঁ, এর মধ্যে আর কিচ্ছু যাবে না, সব রেডি। একটু চিনিও দিয়েছি। দেখো পনির ভর্তাটা হয়ে গেছে, তা আমি একটু বাটার দিয়ে দিলাম উপর দিয়ে, এই যে বাটার। কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আমার রেডি পনির ভর্তা, এখন নামিয়ে দেবো। এই যে রাতের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে যায়, আমার ছেলের সন্ধ্যাবেলা তখন দাদাভাই খেয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। খেয়েছে তরকারি রুটি কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে এসে খেয়েছে। বলো কিনে এনেছো, গ্যাস এনেছো, বানিয়ে দিলা না, বলো। গ্যাস নিয়ে এসে যদি কিনতে খেতে লাগে তাহলে আর আমার লাভ কি? আরে সবসময় কি বানায় খাবো নাকি কিনে খাবো? মাঝে সাঝে কিনে খাবো। গ্যাস আনলাম কেন? গ্যাসের সাথে রুটি বানানোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক। হ্যাঁ, মানুষের শরীর খারাপ, শরীর ভালো হতেই পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।